This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। 10টা মানেই সকাল 10টা মানেই 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খবর এবং সেই সমস্ত খবরের লেটেস্ট আপডেট কি রয়েছে, আপনাদের যা প্রশ্ন সে প্রশ্নের প্রতিনিধিত্ব করব আমি আর রনিপা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে রনিপা। আজ কোন কোন গুরুত্বপূর্ণ খবর আছে সেগুলো আপনাদের অবশ্যই জানাবো, তবে তার আগে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রনিপা বলবে। একদমই, প্রথমেই নজর রাখবো 10টা গুরুত্বপূর্ণ খবরে। ময়নাগুড়িতে ত্রাণ নিয়ে বিস্ফোরক বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। টর্নেডো দুর্গতদের প্রশাসন পলিথিন ছাড়া কিছুই দেয়নি, দুর্গতদের খাবার নেই তোপ অনন্ত মহারাজের। গতকাল ঝড়ে বিধ্বস্ত বার্নিশ গ্রামে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন তিনি। কোন রকম দলীয় কোন দল বরদাস্ত নয়, মতান্তর থাকলে দল ছাড়ুন, কোন দলের কারণে দল হারলে বরদাস্ত নয়, একসঙ্গে লড়তে হবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গেও ভোট প্রচারে টলিউডের তারকাদের ব্যবহার করবে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচারে থাকবেন দেব, সায়নীরা। টলিপাড়ার একাধিক তারকা দক্ষিণবঙ্গে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন। সূত্রের খবর, এই তারকাদের উত্তরবঙ্গেও প্রচারে ব্যবহার করবে তৃণমূল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসছে আরও বাহিনী। কমিশন সূত্রের খবর, বাংলায় প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চেষ্টা। আগামী 19শে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বাংলায় প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট রয়েছে। ভোটের আগে আরও চাপে মহুয়া। সিবিআইয়ের পর এবার পদক্ষেপ ইডির। আর্থিক তছরূপের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা। পরপর 3 বার হাজিরা এড়ানোয় পদক্ষেপ। গুরুত্ব দিচ্ছেন না মহুয়া। বিজেপির কথাই চলছে ইডি, তোপ তৃণমূল প্রার্থীর। আবারও নরেন্দ্র মোদীর নিশানায় রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে যুবরাজ তোপ নরেন্দ্র মোদীর। ওরা দেশ শাসন করেছে 60 বছর, কিন্তু 10 বছর ক্ষমতার বাইরে থাকতেই দেশে আগুন লাগানোর কথা বলছেন। উত্তরাখণ্ডের রুদ্রপুরে জনসভায় থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। জোটের নাম আদৌ INDIA ইন্ডিয়া রাখা যায় কি? বিরোধী দল এবং কেন্দ্রের কাছে জবাব তলব দিল্লির হাইকোর্টের। 10 এপ্রিলের মধ্যে সব পক্ষকে জবাব দেওয়ার নির্দেশ। গত বছর জুলাইয়ে ব্যাঙ্গালোরের বৈঠকের পর জোটের নাম ইন্ডিয়া ঠিক করেছিল বিজেপি বিরোধী 26টা দল। আজ থেকেই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস। সপ্তাহের শেষে উপকূলেও তাপপ্রবাহের আশঙ্কা। শুক্র এবং শনিবার তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গের 9টি জেলা। 38 থেকে 39 ডিগ্রিতে পৌঁছাতে পারে কলকাতার পারদ। শনিবার কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের 3 দিন এখনো পৌঁছয়নি ত্রাণ। এ প্রশ্ন আমরা বারবার তুলেছি, লাগাতার কভারেজ আমরা দেখিয়ে গেছি বারবার, এবং আমরা সে প্রশ্ন তুলেছি যে কবে কবে ত্রাণ তাদের কাছে গিয়ে পৌঁছবে। হ্যাঁ, আমরা বলি না আপনাদের, আমরা শুধুমাত্র খবর দেখানোর জন্য খবর দেখাই না, আমরা কিন্তু যে সমস্ত প্রশ্ন আপনাদের সে প্রশ্নের প্রতিনিধিত্ব করি। অবশেষে ত্রাণ পৌঁছেছে এবং সেটাকে আমরা বলি TV9 বাংলার খবরের জের। এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আমি শুভজিৎ, আমার সঙ্গে রনিপা রয়েছে। আজকে আমার সঙ্গে রয়েছেন অন্যান্য আমাদের সহকর্মীরা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, রয়েছেন রনি, রয়েছেন সুজয়। আমরা কথা বলবো তাদের কাছ থেকে এবং তার সঙ্গে কথা বলে আমরা লেটেস্ট আপডেট জানবো এই মুহূর্তে পরিস্থিতির। প্রাকৃতিক বিপর্যয়ের 3 দিন কেটে গিয়েছে, ত্রাণ পৌঁছয়নি। যেটুকু পৌঁছেছে সেটাকে আমরা আংশিক ত্রাণ বলতে পারি। তার কারণ যাদের বাড়ির ছাদ উড়ে গেছে সেই ছাদ এখনো আসেনি, কিন্তু যেইটুকু ত্রাণ পৌঁছেছে তাতে বোধহয় 1 দিন 2 দিন চলবে, তারা তাই বলছেন। তাই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ময়নাগুড়ির বার্নিশের ধর্মাপুরের মহিলারা। রবিবারের এই টর্নেডোর পর থেকে একজন সরকারি আধিকারিকও সেখানে আসেননি, দুর্গতরা এমনটাই অভিযোগ করছেন। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন, সায়ন্তর সঙ্গে কথা বল। সায়ন্ত, অভিযোগ অনেক, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু যা গিয়ে পৌঁছেছে সেটুকুকে আংশিক ত্রাণ বলা যায়। কিন্তু এই মুহূর্তে তারা আর কি চাইছেন, আর কি বিষয় এই মুহূর্তে তাদের দরকার, আশু প্রয়োজনীয়তা রয়েছে, সেই ছবিটা একবার দেখতে চাইবো আমি। একদমই শুভজিৎ, দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদের যে ছবি দেখাচ্ছিলাম, TV9 বাংলার দর্শকদের যে ছবি দেখাচ্ছিলাম, সেটা ছিল কালীবাড়ি এলাকা। সেখানে যে ত্রাণ পৌঁছেছে সেটা আংশিক এলাকায় পৌঁছেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ধর্মাপুর এলাকা। যে কজন মারা গিয়েছে টর্নেডোর দাপটে তার মধ্যে একজন আছে এই ধর্মাপুরে। সেইখানে রবিবার থেকে আজ বুধবার সকাল 10টা প্রায় সরকারি আধিকারিকদের দেখা নেই।
ত্রাণের দেখা নেই, জলের দেখা নেই, খাবারের দেখা নেই। বিপর্যয়ের ছবি এরকম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারপাশে শুধু বিপর্যয়। বাচ্চা যারা শিশু রয়েছে তারা কাঁদছে খাবারের জন্য, খাবার রান্না করে দিতে পারছেন না তাদের মায়েরা। এখানে অসংখ্য মা এরকমই দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদেরকে সরাসরি চলে যাব। একবারও কোনো খাবারের মায়ের আপনার সন্তানরা যে কিছু এখনো খায়নি, এখনো কিছু খায়নি, 10টা বাজে এখনো কিছু খায় নাই। শাশুড়ি মা ওদিকে গেছে এলা কিছু জলপান অবধি খায় নাই। ও বাড়ি ওর কি হয়েছে, স্বামী আমার কাজে গেছে, কাজ থেকে আনিয়া খাবার নাকিবে 10টা 11টা বাজেছে, এখনো পেটের ভোগে কি করছে। কোনো সরকারি আধিকারিক কেউ আসে নাই, কিচ্ছু আসে নাই। ওদিকে শুনতেছি আসতেছে। এই যে জমি বাড়ি মানুষের টাকা দিয়া ইয়ে করছি, বাইগন ভুট্টা কোনো টাকা এলাও দিবার পারি নাই। ওগুলো তো গেছে, ওর টাকা তো চান্দাবে, দিয়ার সময় হলে টাকা চান্দাবে। এবার কি করবো, ওইলে যে সব কিছু মানুষের জমি ভুট্টা করছি, বাইগন করছি। আমি এখানে যারা মানে বয়স্ক মানুষ হয় তাদের কাছে সরাসরি চলে যাবো। শুভজিৎ, একবার আমার ছেলে আমার ভাত খাবার দেয় না, আমার গাড়ি বস্ত্র নাই, 1 বছরে পড়িয়েছি, কাল থেকে আমার বাইরে পড়িয়েছি, খাওয়া দাওয়া নাই, জল পানি নাই, কিচ্ছু আমার বিচার করে না, কোনো দেখে না, আইসে না, কি করে নেবো আমি। তুমি শুনতেই পেলে যে এখানে খাবার পৌঁছায়নি, জল পৌঁছায়নি, ত্রাণ এখনো পর্যন্ত প্রায় 10টা বেজে গিয়েছে। সায়ন্ত, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে, সায়ন্ত একটা বিষয় আমার জানতে ইচ্ছা করছে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বা সরকারি আধিকারিকরা তারা আসেননি, কিন্তু এই ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা গিয়ে পৌঁছন। এক্ষেত্রে তাদের অনুপস্থিতি কেন? দেখো, এইখানে যারা পথ চলতি মানুষ হোক, স্থানীয় ক্লাবগুলো আছে, তারা খাবার দিয়েছে, কিন্তু সেটা কতদিন চলবে? এইখানে ধর্মাপুর, পুটিমারি বা কালীবাড়ি অসংখ্য মানুষ, প্রায় কয়েকশো মানুষ, ও তারা ঘর ছাড়া, কয়েক হাজার উজাড় হয়ে গেছে তাদের সম্পত্তি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতদিন খাবার তারা এই বন্টন করবে? যেটুকু গত সোমবার রবিবার রাত থেকে তারাই খাবার দিচ্ছে, পথ চলতি মানুষ, ক্লাবগুলো, স্বেচ্ছাসেবী সংগঠন কতগুলো দাঁড়িয়েছে। কিন্তু যেটা প্রয়োজন রাজ্য সরকারের এর আধিকারিকরা মূলত যেটা দরকার ত্রাণ। আমি সরাসরি যারা বাসিন্দা তারা কাছে চলে যাবো। স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা মানুষ পথ চলতি তারা তো আসছে না, তারাও কি আসা হচ্ছে না? ক্লাব থেকে আসে, ওরা খাওয়া দিচ্ছে, আর যাদের দেওয়ার মতন বুদ্ধি ওরা কিচ্ছু দেয় না আমাদের। মানে রাজ্যের তরফে যে খাবার দরকার ওইখান থেকে কিচ্ছু দেয় না, বলছে দিব এখন পর্যন্ত দেয় না। আমাদের জলও তো নেই, জলের গাড়িও এখনো পর্যন্ত। সায়ন্ত, এখনো পর্যন্ত তাদের কাছে ত্রাণ গিয়ে পৌঁছয়নি, যেটুকু পৌঁছেছে সেটুকুও পর্যাপ্ত নয়, খুব সামান্য অংশ, আংশিক। ফলে আমরা আশা রাখবো, আমরা বারবার সেই প্রশ্ন তুলছি, সায়ন্ত তুমি তাদের সামনে রয়েছো, তারা কি অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি, দর্শকরা দেখছেন। আশা রাখবো প্রশাসনিক আধিকারিকরাও দেখছেন, এবং আপনাদের কাছে আমাদের আরও একবার অনুরোধ, এই অসহায় মানুষগুলো যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায়তার শিকার, তাদের কাছে প্লিজ পৌঁছন। কি বলছেন তারা আরও একবার শোনাবো আপনাদের। এইটুকু নদী কি আর খুশি হওয়া যায়? যা ক্ষতি হয়েছে তা কি সরকার দিতে পারবে? হ্যাঁ, যারা যাদের ক্ষতি হয় না সে পাচ্ছে, আর যাদের ক্ষতি হয়েছে সে পাচ্ছে না। হ্যাঁ, যেমন এই বাড়ির সে হচ্ছে তিনজনই হসপিটালে ভর্তি, তার কোনো নেওয়ার কোনো লোক নাই, সে পাচ্ছে না। যাদের ক্ষতি হয় না তারা লুট করে নিচ্ছে। এখানেও দুর্নীতি হচ্ছে। মুখ্যমন্ত্রী এসে সরাসরি এখানে দেখা যাক যে কি হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসুক মুখ্যমন্ত্রী, এখানে আসুক, এখানে দেখুক কি হচ্ছে। যেটুকু ত্রাণ ইতিমধ্যে পৌঁছেছে সেইটুকুর ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, কিন্তু না, একেবারেই পর্যাপ্ত নয়। যে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন, তাদের এক প্রকার আমরা বলি ভিটে মাটি চাটি হয়ে যাওয়া, সেই ভিটে মাটি, তাদের বাসস্থান উড়ে গিয়েছে, মাথার ছাদ উড়ে গিয়েছে, কোনো খাওয়ার তাদের কাছে নেই। কিন্তু যেটুকু ত্রাণ পৌঁছেছে খুব সামান্য, একদিন কি দুদিন, কিন্তু সরকারি আধিকারিকরা তারা কোথায়? যাদের ত্রাণ নিয়ে যাওয়ার কথা, যাদের কাছ থেকে এই মুহূর্তে সহায়তা আসার কথা, তাদের দেখা মিলছে না। আমরা এই প্রশ্ন আরও একবার তুললাম, না শুধুমাত্র সে পরিস্থিতি দেখানোর জন্য নয়, এই সমস্যার কথা তুলে ধরার জন্য নয়, আমরা সমাধান চাই। আশা রাখবো প্রশাসনিক আধিকারিকরাও এই বার্তা দেখছেন, এই ছবি দেখছেন, তাদের অসহায়তার কথা শুনলেন, তাদের কাছে গিয়ে পৌঁছবেন, এই আশা আমরা রাখছি।